ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على عقابكم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অন্য কিছু নয়, একজন রাসূল মাত্র। এরকম ভাবে বহু নবী রাসূল অতিবাহিত হয়ে গেছে, সকলে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। সেই ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইন্তেকাল করেছেন। আফাইম মাতা আও কুতেলা, যদি তিনি ইন্তেকাল করেন, মারা যান অথবা শহীদ হন, ইন কালাবতুম ইলা আকাবিকুম, করে জুমার দিবসে বেশি করে দুরূদ পাঠ করো, তোমাদের দুরূদগুলো আমার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। এটা বিশেষ হয়তো আমাদের নাকি? আলহামদুলিল্লাহ। আমাদের দুরূদগুলো আমাদের ছবি সহ, আমাদের নাম এবং আমাদের বাবার নাম সহ, সুবহানাল্লাহ, আমার রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর রাসূলগণ, সমস্ত রাসূলগণ কবর জগতে জীবিত। সমস্ত রাসূলগণ কি বলছি? কবর জগতে জীবিত। নাকি ওনারা দুনিয়া জীবনে আছেন, বাঁচি আছেন নি? বাঁচি নাই। ওনার জন্য যদি কেউ চেয়ার একখান রাখে, আসি বসবো এখানে, এইগুলো একেবারে অমূলক। উনি ইন্তেকাল করছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على عقابكم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অন্য কিছু নয়, একজন রাসূল মাত্র। এরকম ভাবে বহু নবী রাসূল অতিবাহিত হয়ে গেছে, সকলে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। সেই ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইন্তেকাল করেছেন। আফাইম মাতা আও কুতেলা, যদি তিনি ইন্তেকাল করেন, মারা যান অথবা শহীদ হন, ইন কালাবতুম ইলা আকাবিকুম, তোমরা যদি তিনি ইন্তেকাল বা শহীদ হয়ে যান, তোমরা কি তোমাদের আগের বিধর্মে ফিরে যাবে কিনা? এরকম একটা আয়াত কোরআনে আছে। অর্থাৎ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করছেন, এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, ধৈর্যের পাহাড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন হস্তে এটা হ্যান্ডেলিং করেছেন। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি হাতে নিছেন, এরকম একটা উন্মুক্ত তরবারি হাতে নিছেন, হাতে নিয়ে ছুটছেন, মানে পাগল হয়ে গেছেন আর কি, অনেকটা বেপরোয়া হয়ে গেছেন। তিনি বলছেন যে যেই ব্যক্তি বলবে যে মুহাম্মদ মারা গেছেন, তার মস্তক দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। উনি মরতে পারে না, মানে সাময়িক ভারসাম্যহীন হয়ে গেছে, আর তরবারি নিয়ে পাগল হয়ে গেছেন, তিনি ঘুরতেছেন। কেউ তাকে বুঝ দিতে পারে না। সকলে আসলো কার কাছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আপনি ছাড়া কেউ ওমরকে কন্ট্রোল করতে পারবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, আর এই আয়াতটা পাঠ করলেন, আমি যেটা পড়ছি, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على عقابكم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কেউ ন, ফেরেশতা ন, তিনি একজন রাসূল। এরকম বহু রাসূল অতিবাহিত হয়ে গেছে, লক্ষ লক্ষ নবী রাসূল। যদি তিনি মারা যান অথবা শহীদ হয়ে যান, তোমরা কি এরকম বেপরোয়া হয়ে যাবে নাকি? তোমরা কি দিন থেকে বিচ্যুত হয়ে যাবে নাকি? এই আয়াত বলার পরেই ওমরের চৈতন্য ফিরে আসছে। ওমরের সদিয়া পানি পড়ে শুরু করে গেছে, গড় গড় করে। এতক্ষণ বেপরোয়া ছিল, তরবারি এখানে ছেড়ে দিয়ে আস্তে ওমর কান্দা শুরু করে দিচ্ছেন। তার মানে হলো, কি বলছিলাম, যে সমস্ত নবীগণ দুনিয়াতে বেঁচে নেই, আমার রাসূলও বেঁচে নেই। তবে সমস্ত নবী এবং রাসূল কবর জগতে কি জীবিত।
এই হলো কথা। এটা আকীদা আমাদের, এটা আমাদের আকীদা, বিশ্বাস। শুধু তাই নয়, একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত নবী রাসূলগণ কবর জগতে সেজদা করে, নামাজ পড়ে। অহম ইয়াসজুদুনা ফি কুবুরিহিম, তাদের কবরের মধ্যে সেজদা করে, নামাজ পড়ে। আমার রাসূলের ব্যাপারে বলা হচ্ছে যে উনি কবর জগতে কি জীবিত। আমাদের সালাত সালামগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হয় নাম এবং বাবার নাম সহ ছবি সুরত দিয়া। তো এই জন্য নাম রাখতে হুঁশিয়ার। নামটা যেন আবদুল্লাহ ক্যাটাগরির হয়, আব্দুর রহমান, এরকম সুন্দর, শামসুল ইসলাম, শামসুর রহমান, নুরুর রহমান, এরকম যেন নামগুলো যেন অর্থবহ হয়। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন। নাম যেন মুহাম্মদ হয়, সুবহানাল্লাহ, নাম যেন আহমদ হয়, ইব্রাহিম হয়, মুসা হয়। আমরা আধুনিক নাম খুঁজতে খুঁজতে এমন আধুনিক নাম খুঁজে ফেলি, পরে এটার সাথে না পাই কোরআনে সম্পর্ক, না পাই হাদিসের সম্পর্ক। কিন্তু আমরা অনেকেই ভালো ধর্মকর্ম পালন করি, নাম খুঁজি আধুনিক। আচ্ছা, আধুনিক নাম খুঁজতে খুঁজতে যদি আমরা এটা ইসলামে না পাওয়া যায়, তো আধুনিক নামের কি মানি হলো? কত সুন্দর নাম, আনাস, এসে কি আধুনিক নাম হতে পারে? ইব্রাহিম, কি সুন্দর নাম, কত সুন্দর নাম এগুলা। সাহাবাদের লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আছে, কত সুন্দর সুন্দর নাম আছে, আমরা রাখতে পারি। হুজাইফা, এটি নাম রাখে আমাদের অনেকে, মাশাআল্লাহ, আমার ভালোই লাগে। আম্মার, উমায়ের, কি সুন্দর নাম এগুলা। মুআজ, মুআওয়াজ, সুহাইল, সাহাল, সাআদ, সব হাদিস সাহাবাদের নাম। এই সমস্ত নামগুলো যদি রাখা হয়, আর আমার রাসূলের কাছে যদি বলা হয় ওই ফেরেশতা যে বসন্তবাগের অমুকখান থেকে মুআজ আপনার কাছে এই সালাদটা, এই দুরূদটা পৌঁছাইছে, তার বাবার নাম অমুক, কি সুন্দর হইব না? নন্টি ভাই নাম পাল্টাইতে হইব, লিয়াকত আলী কইতে হইব, ফেরেশতারে কইতে বলে আর নাম নন্টি মন্টি কই উঠে না ইয়ে নেব রাসূলের কাছে, রাসূল রাগ করবো পরে। হাজিরিন, আসলে এরকম সুন্দর নাম রাখলে এখানে আবার ওই কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমার রাসূল বলছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে ডাক দিবেন তার এবং তার বাবার নাম সহ, দুই নাম মাত্র ডাকবেন। জসিমউদ্দিন বিন মুখলিসুর রহমান, লাব্বাইক তাআল। মুখলিসুর রহমানের ছেলে জসিমউদ্দিন, এদিকে আসো, হিসাব দিয়ে যাও। এরকম প্রত্যেক ব্যক্তির নাম, তার বাবার নাম সে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন। এই জন্য নাম রাখতে যেন এরকম দিন নামগুলো হয়, খেয়াল রাখবেন। প্রত্যেক নামের একটা আসর আছে, একটা প্রতিক্রিয়া আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাম ছবি সহ আমার দুরূদ পৌঁছানো হয়। আমি যদি ডেলি 100 দুরূদ পাঠ করি, 100 বার আমার ছবি আমার রাসূলকে দেখানো হবে, সুবহানাল্লাহ। 1000 বার পাঠ করলে 1000 বার দেখানো হবে। এইবার যে ব্যক্তি অধিক পরিমাণে দুরূদ পাঠ করবে, তার চেহারা আমার রাসূল কিরকম ভাবে মুখস্থ করে রাখবেন, সুবহানাল্লাহ। ভালো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা এটা মুখস্থ করে রাখ। কতবার আমি আমার এই উম্মতকে আমি দেখেছি। যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে, 3টি প্রশ্ন করা হবে না, মা রব্বুক, ওমা দিনুক, ওমান হাজার রাজুল আল্লাহ সিবুল সাফিক। তোমার রবকে, তোমার দিন কি, দেখো তো ওনাকে চিনো কিনা, তোমাকে তোমার নবী হিসেবে ওনাকে পাঠানো হয়েছে চিনো কিনা, দেখো তো। আমাকে আমার রাসূলকে দেখানো হবে, প্রত্যেক মাইয়াতকে তার রাসূলকে দেখানো হবে। আমরা 1400 বছর পরে আসছি, তাহলে আমাদেরকে দেখানো হবে। আমরা ঠিকই চিনে ফেলবো, আলহামদুলিল্লাহ বলেন। যারা অধিক পরিমাণে দুরূদ পাঠ করবেন তারা ঠিক রাসূলকে চিনে ফেলবেন, রাসূলও আপনাকে চিনে ফেলবে। হ্যাঁ, আমি কতবার আমার উম্মতকে আমি দেখেছি দৈনিক শতবার আমার প্রতি সে দুরূদ পাঠ করছে, তাকে আমি চিনে ফেলেছি। আমরা কি চাই না আমার রাসূল আমাকে চিনুক,
চাই তো কেমন? আমার দুরুদ আমার রাসূলের কাছে পৌঁছানো হবে, আর আমার মুখের মধ্যে কি নাই? দাড়ি নাই। প্রত্যেকবার আমার রাসূল আফসোস করবে, ঠিক কিনা তালি? না ব্যয় হবে না, উল্টা করলে আবেদন না। তাহলে আমার চেহারা আমার রাসূল দেখবে, আমার চেহারার মধ্যে কি নাই? দাড়ি নাই। ঠিক আছে মাসুদ ভাই, হেমিয়া কই? তাহলে দাড়ি যদি না থাকে তা আমার রাসূল আমার চেহারা দেখলে রাগ করবে না? কিও যারা এখনও মনে করেন যে অনেক লম্বা সময় আছে, শুরু করবেন, সময় নাও পেতে পারেন, সময় নাও পেতে পারেন। কখন কার ফয়সালা হয়ে যায়? আজকে আমাদের বাড়িতে একজন মৃত্যুর ফয়সালা হয়েছে 12টা বাজে, আসর পরে জানাজা। আলী হায়দার চৌধুরী মিয়া মোস্তাফজুরের ইমিডিয়েট বড় ভাই। আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেখে, আমিন। তাহলে আমার চেহারা আমার রাসূলকে দেখানো হবে, শুধু তাই নয়, আমার প্রতি আমার উপরে 10টা রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। কটা রহমত নাজিল হবে? একবার দুরূদ পাঠ করলে রহমত পাঠ করে রহমত নাজিলে কয়টা? 10টা। আল্লাহু আকবার। 1 10, মানে আমি আরও বলছিলাম কথা, এটাকে মনে আছে নি যে আমাদের নেকি শুরু হয় 10 দিয়ে, আমাদের শুরু হয় 10 দিয়া, নাম্বার শুরু 10 দিয়ে হয়, আর গুনাহ একে থেকে যায়। এত মেহেরবান আমার রব আমার প্রতি। আমি কোনো নেক কাজ করলে আমার নেকি শুরু হয় কমপক্ষে 10। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ক্ষুদ্র নেক কাজও করে, সে কমপক্ষে তার 10 গুণ প্রতিদান পায়। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে এরকম প্রতিদান দেওয়ার মতো কারো ক্ষমতা নাই। এইটা 10 গুণ কমপক্ষে, বাড়তে বাড়তে 700 গুণ। শুধু তা এখানে শেষ করলে হতো। আমার আল্লাহ বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি ইচ্ছা করলে আরো বেশি দেব ব্যক্তি অনুযায়ী। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি ব্যক্তির মনের অবস্থা অনুযায়ী, ইখলাস অনুযায়ী, কাইফিয়ত অনুযায়ী তাকে আমি আরো বেশি দেব। সুবহানাল্লাহ। তবে 10-এর নিচে নাই। এইটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিছে কোরআনে। কেমনে দিছে দেখেন, কি সুন্দর একটা উদাহরণ, বাস্তবে মিলে যায়। ইরিধান আমরা এই যে এখন লাগাইতেছি না, এখন তো কাটবে, একটা ধান লাগাইছি হাইব্রিড, একটা লাগাইছি, এখান থেকে কয়টা গাছ উঠছে? 60টা। একটা গাছের থেকে 60টা গাছ গজাইছে, 60টা গাছ থেকে 60টা শীষ গজাইছে। কয়টা শীষ গজাইছে? 60টা ধানের শীষ গজাইছে। আর ধানের শীষ, ধানের কথা বলছি, আবার ওদিকে নিয়েন না বলে কোন দলের বলে লেকচার মারতে আছে না। ধানের শীষ মানে এলো ধানের ছড়া। 60টা শীষ গজাইলো, একটা শীষে 100 দান আছে। 60টা শীষে কয়টা দান আছে? আমরা এটা দুনিয়ার জীবনে কাজগুলো করতে আমরা দেখি তো। ঠিক এই উদাহরণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিছে। মাসালুল্লাযিনা, হাওয়া সাওয়ার লাগে ঠিক করে দিয়ে আয়াতটা। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা, ঠিক আছে নি, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। মিয়াতু হাব্বা মানে 120। মাশাআল্লাহ, একবারে আমি যে উদাহরণটা দিছি হুবহু এই কথাটা কোরআনের একটা আয়াত, হুবহু। সূরা বাকারা 262 নি, 261। মাশাআল্লাহ, নন্টি ভাই আয়াত নম্বর কই দিছে? সূরা বাকারা আয়াত নম্বর 261 বলতেছে তিনি। সারাদিন অনুবাদ পড়ে তো কোরআনের। এই আয়াতের অর্থ হলো, তোমরা যারা আল্লাহ রাস্তায় দান করো, কামাসালে হাব্বা, মনে হয় যেন একটা বীজের মতো। হাব্বা মানে বীজ, ফিস বীজ দুটেই। সৌদি আরবে একটা ফিস বুঝাইতে হাব্বা কয়। আমি ওমরা করতে গিয়ে আমার এই ভুল ভাঙছে। আমি একটা পাঞ্জাবি কিনবো, অনেকগুলো, মানে একটা কত টাকা এইটা আমি বুঝতে পারতেছি না। তো মোয়াল্লামে জিজ্ঞেস করছি, কয় এটা হাব্বা কবেন? হাব্বা ওয়াহেদ কাম, এক ফিস কত? হাব্বা ওয়াহেদ কাম, এক ফিস কত? তো হাব্বা মানে বীজ, হাব্বা মানে ফিস, টুকরা একটা।
তো আল্লাহ রাব্বুল আলামিন কয় কামাসালে হাব্বা, মনে হয় যেন একটা বীজ তুমি লাগাইছো। হ্যাঁ, কামাসাল হাব্বা দি, তাহলে সাবা সানাবেলা, এই বীজ থেকে 60টা শীষ তৈরি হলো। ফি কুল্লে সুম্বুলাতিম মিয়াতু হাব্বা, প্রতিটা শীষ থেকে 100টা বীজ বা 100টা ধান তৈরি হলো। তার মানে আল্লাহ উদাহরণ দিচ্ছেন, তুমি কোথাও যদি 1 টাকা ব্যয় করো, কোথাও যদি 1 দিনার খরচ করো, আল্লাহ রাস্তায় 1 দিনার ব্যয় করো, আল্লাহ রাব্বুল আলামিন কয় তুমি দিছো 1টা, আমি এটার থেকে বানাইছি 700টা। যে এরকম তোমরা 1টা বীজ লাগাইলে 700 ধান পাও, ঠিক আমার রাস্তায় 1 টাকা খরচ করলে, খরচ করলে আমি কমপক্ষে 700 দিই। এরপর আয়াত হলো আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি ইচ্ছা করলে ব্যক্তির অবস্থা অনুযায়ী আরও বাড়িয়ে দিই। শুরু হয় 10 দিয়া, শেষ হয়েছে 700 দিয়া, কয় শেষ ইচ্ছা করলে আরও বাড়াই দিই। আর রমজানের ব্যাপারে কথা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ব্যাপারে বলছে এখানে 10, 700, 7000 বলতে কোনো কথা নাই। এটা হলো আনা আজিজি বিহি, আমি নিজে, রমজানেরটা হলে এটা এক্সেপশনাল, এটা সম্পূর্ণ ব্যতিক্রম, এটা এত বেশি দেবো, এটা তোমার ক্যালকুলেশনে ক্যালকুলেটর করতে পারবে না। হাজিরিন, তো বলছিলাম যে এখান থেকে আমার রাসূলের প্রতি দুরূদ পাঠ করলে কি দিবে? 10টা রহমত নাজিল হবে, 10টা নেকি দান করবে, 10টা গুনাহ মাফ করা হবে, ব্যক্তির 10টা মর্যাদা স্তর বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তো এটা একবারের বিনিময়ে এই ফলাফল, এই রেজাল্ট। 100টা হলে 100 গুণ, কমপক্ষে 10। এইটা হলো গাণিতিক হিসাব। আর যেটা স্পিরিচুয়াল, আত্মিক যেটা, সেটা হচ্ছে পড়তে থাকেন রাসূলের প্রতি আমার আপনার মহব্বত বাড়তেই থাকবে। জীবনের কোনো না কোনো এক ক্ষণে, কোনো না কোনো এক সময়ে আপনি রাসূলকে পেয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। স্বপ্নযোগে আর কি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেলো, মান জারানি ফাকান্নামি জারানি হাইয়া, মান রাফিল মানামে, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে, ফাকান্নামা রানি হাইয়ান, সে আমাকে জীবিত অবস্থায়, আমাকে সত্যি সে দেখেছে, সে আমাকে কি সত্যি দেখেছে। কেননা আমার রাসূল বলছে শয়তান আল্লাহ রাসূলের সুরত ধারণ করতে পারে না, শয়তান আল্লাহ রাসূলের সুরত ধারণ করতে পারে না। সুতরাং কোনো ব্যক্তি যদি আমার রাসূলের স্বপ্ন দেখে থাকে, সে সত্যিই রাসূলকে স্বপ্ন দেখেছে, এতে কোনো সন্দেহ নাই। কত বোঝা যায়? তো কোনো ব্যক্তি আমার রাসূলের স্বপ্ন দেখলে সত্যি রাসূলকে স্বপ্ন দেখেছে সে, রাসূল বলছেন। কেননা শয়তান রাসূলের আকৃতি ধারণ করতে পারে না। এইবার কোনো ব্যক্তি স্বপ্ন দেখে রাসূল অসুস্থ, কোনো ব্যক্তি স্বপ্ন দেখে রাসূলের গায়ের মধ্যে অনেকগুলো মাছি পড়তেছে, সে তাড়াইতে আছে। এই স্বপ্নগুলো আমরা মনে করি যে খুবই খারাপ স্বপ্ন দেখতে আছি। না, রাসূলকে স্বপ্ন যেভাবে দেখেন এটা কল্যাণকর স্বপ্ন। ব্যক্তির আমল যেরকম, কথা বুঝিনেন, ব্যক্তির আমল যেরকম, কোনো ব্যক্তি রাসূলের স্বপ্ন দেখলে সে ওই রকম রাসূলকে দেখবে। রাসূলকে অসুস্থ দেখলে রাসূল অসুস্থ না, অসুস্থ আমার হৃদয়টা হয়ে গেছে, বুঝে গেছে আমি অসুস্থ হয়ে গেছি, আমার কলমের মধ্যে রাসূলের প্রেম চলে গেছে, ইবাদত কমে যাচ্ছে, এটা ইন্ডিকেট করা হচ্ছে। ইমাম বুখারীর নাম শুনছেন না? কার নাম বলছিলাম? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, হাদিস জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। তিনি আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছেন। তিনি আল্লাহ রাসূলকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে অনেকগুলো মাছি পড়তেছে, আর তিনি মাছিগুলো তাড়াচ্ছেন। ওনার ওস্তাদের কাছে, সম্ভবত ইসহাক ইবনে রাহওয়াই, ওনার কাছে গিয়ে বললেন যে স্বপ্নের কথা, যে আমি রাসূলকে এইভাবে স্বপ্ন দেখেছি। তখন তিনি বললেন যে তুমি রাসূলের হাদিসের বিশাল এক খেদমত করবা, অর্থাৎ রাসূলের গায়ের মধ্যে মাছি পড়তে তাড়াচ্ছ,
অর্থাৎ রাসূলের সহিহ হাদিসের ভিতরে জাল হাদিসগুলো ঢুকবে, তুমি সবগুলো তাড়াইবা, এরকম। সুবহানাল্লাহ। রাসূলের সহিহ হাদিসের ভিতরে কি ঢুকবে? জাল হাদিস ঢুকবে। আর ইমাম বুখারী তুমি জাল হাদিসগুলো খুঁজে খুঁজে বাহির করে সহিহ হাদিসটা বাহির করে দিয়া তুমি একটা গ্রন্থ রচনা করবা। এরপরে তিনি হাদিসের লেখার কাজ শুরু করে দিলেন। ইমাম সহিহ বুখারী নামক একটা হাদিসের গ্রন্থ তিনি প্রস্তুত করলেন। দেখেন, স্বপ্ন লাগে যেমন খারাপ স্বপ্ন, কিন্তু রেজাল্ট বালা। এই জন্য কোনো স্বপ্ন কেউ দেখলেই হুট করে কারো কাছে বলার দরকার নাই। স্বপ্ন ভালো